গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। দেখো, এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভাজা করবো। দেখো তেল কড়াইতে ধোঁয়া বেরোচ্ছে, এখন চিংড়ি মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ আর হলুদ। দেখো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। চিংড়ি মাছটা বেশ লাল লাল করে আমি ভেজে নেবো বন্ধুরা। ক্যামেরাটা তোমাদের কষ্ট করে দেখাতে পারছি কিনা একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এদিকে কি বলতো, এক সপ্তাহ ভাত হয়ে গেছে। আর করেছি কাঁচকলা, আলু আর পটল দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। দেখো কাতলা মাছের ঝোল হয়ে গেছে, আর এক সপ্তাহ ভাতও হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি। সেটা হচ্ছে চিংড়ি মাছটা করবো কি দিয়ে বলো তো, এই যে লতি দিয়ে। লতি কেটে পরিষ্কার করে নিয়েছি, লতি দিয়ে আজকে লতি চিংড়ি করবো। আর সঙ্গে কেটে নিয়েছি দেখো টমেটো, একটা টমেটো নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি। তাই রসুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে আমি মিক্সিতে পেস্ট করে নেবো লতিতে দেওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা দেখতে না। তা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। চিংড়ি মাছটাকে সাইড করে নিলাম। দেখো একটু কালো জিরে আমি নিয়ে নিলাম সেটা ফোড়নের জন্য। এবার কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা লতিগুলো এবার আমি দিয়ে দিই। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো, ছোটো ছোটো করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে। তা বন্ধুরা এটা ভাজা হতে হতে সেই ফাঁকেতে আমি রসুন আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষে পেস্ট করে নিয়ে নিচ্ছি। চলে তা লঙ্কা, রসুন আর হচ্ছে সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই লতির মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। আর আমার মতো কে কে কচু খেতে ভালোবাসো? আমি কচু খেতে খুব ভালোবাসি। কচুর শাক, কচুর লতি, গাঠি কচু, ওল কচু, যত রকম কচু আছে। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। তবে বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো অথচ কমেন্ট লাইক আমি পাচ্ছি না কেন? বন্ধুরা কমেন্ট লাইক করো আর পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি স্বাদের জন্য আমি মিষ্টি দেবো। মিষ্টি মানেই কি বলতো, গুড়ের বাতাস। স্বাদের জন্য আমি একটু গুড়ের বাতাসও দিয়ে দিচ্ছি। লতিটাকে কিন্তু আমি সিদ্ধ করিনি, কেন সিদ্ধ করার দরকার পড়বে না।
এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এখনকার লতি কি বলো তো, এগুলো চাষ করা লতিতে গলা ধরে না, আর এমনি লোকাল লতিতেও আমি সিদ্ধ করি না, গলা টলা চুলকায় না। আমার তো চুলকায় না, তোমাদের চুলকায় কি? এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাস তো ফাঁকা দেওয়া যাবে না, এই পাশের ওভেনটাকে আমি জ্বালিয়ে নেব। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মিনি কড়াই বসিয়ে নিচ্ছি। দেবো না, কড়াইটা কালো বলে, এটা কিন্তু কালো কড়াইটা হচ্ছে কালো কড়াই, এটা কিন্তু কালো মানে পোড়া কড়াই না। আমি আরেকটা খুন্তি ব্যবহার করছি। এই কড়াইটার মধ্যে বন্ধুরা তেল ছিল, হ্যাঁ কালকে হচ্ছে আমি করেছিলাম কি বলতো, ওই যে কুমড়ো ফুল ভেজেছিলাম, তার তেলটা ছিল, তাই সেই তেলটাই আমি ব্যবহার করছি, বসিয়ে দিলাম। আর এখানে কি করবো দেখিয়ে দিই তোমাদের। এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি 2 পিস মাছ। এটা সরপুঁটি মাছ, বরমশাই আর আমি খাবো, কাতলা মাছও খাবো, এটাও খাবো। এটা আবার ছেলেরা খায় না বলে এই 2 পিস করে নিয়েছি, একটা মাছকে আমি আর আমার বরমশাই দুজনে মিলে খাবো। তাহলে এটাকে এই ছোট্ট ছোট্ট মিনি কড়াইটাতে বসাচ্ছি। তাহলে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে মাছ, এই 2 পিস মাছ ভাজায় বসিয়ে দিচ্ছি। আর এই সরপুঁটি মাছটাও আমি করবো কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা। তাহলে বন্ধুরা চলো মাছটা ভাজা হোক। তা আমার এই সরপুঁটি মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। বেশ সুন্দর করে দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। দেখো একটু কালো জিরে নিয়ে নিলাম ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে আমি সরষে আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নিয়েছি, এটা আমি ছাঁকনিতে এই যে ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব। তাহলে কি বলতো, এই সর্ষের ছিপড়েটা তাহলে ফেলে দিতে পারলাম, কিন্তু লতির বেলায় আমি ছাঁকিনি, যেহেতু ওর মধ্যে রসুনও ছিল পেস্টটা, ওর জন্য ছাঁকি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব। তা হলুদ দিয়ে দিচ্ছি দেখো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আমি করবো একটু মাখা মাখা। আজকে দুপুরে যা যা মেনু বন্ধুরা সবকিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আমি লাইক পাচ্ছি না, আর সুন্দর সুন্দর কমেন্টও পাচ্ছি না বন্ধুরা। তোমরা সবাই আমার ভিডিও দেখছো, অথচ লাইক আমি না পাচ্ছি না, কমেন্টও সুন্দর সুন্দর কমেন্টও পাচ্ছি না। তাহলে এখনকার মতো টাটা বাই বাই। আবার পরে কালকে দেখা হবে একই টাইমে একই সময় অন্য কিছু রান্না নিয়ে।